চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে রাসূলের সাথে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যে ব্যক্তি মানবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাব। কেননা মুসলমান, আমাদের নবীর প্রেম হলো ঈমান, বাবের হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। রাসূলের পায়ের তলা মোবারক পর্যন্ত থেকে মাথার চুল মোবারক পর্যন্ত হয় পুরোটা ঈমানের অংশ। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমার নবীর ভালোবাসার নাম হবে ঈমান। রাসূলের ভালোবাসা দিয়েছেন সাহাবায়ে কেরাম, রাসূলের ভালোবাসা দিয়েছেন সাহাবীরা। ও মুসলমান আল্লাহর গোলাম, কোন নবীর উম্মত হইলাম গো? এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীদেরকে যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছি, সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর দান করছি। আপনাকে যা দান করছি অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করি নাই। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কারণ মুসা নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তোর পাহাড়ে কথা বলতে যাইতেন। মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো ভালো করে বুঝে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তোর পাহাড়ে কথা বলতে যাইতেন। তোর পাহাড়ে কথা বলতে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে মুসা নবী ডাক দেবার, আল্লাহ, আমি আপনার সাথে এতদিন ধরে কথা বলে আমার মনটা বড় চায়, আমার মনটা বড় চায় আমি আপনার সাথে কথা বলি। ঠিক আছে, আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাথে একবারের জন্য দেখা বলতে চাই। একবার জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লান তারানি মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমার সঙ্গে দেখা দেব না। কেন না মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমার সাথে দেখা দেব না, দুনিয়ার মধ্যে কখনো তোমার সাথে দেখা দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দেব হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, জান্নাতের মাঠে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে দেখা করার জন্য আসবেন। ও মুসলমান আল্লাহর গোলাম, পবিত্র রজব মাস চলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করে দেন, রমজান পর্যন্ত আমাকে হায়াত বাড়ায় দেন। মুসলমান, আমার এলাকার মুসলমান আল্লাহর গোলাম, রজব এবং শাবান মাসে বরকত দান করবেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিবেন। রজব মাসে বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আরবি মদিনার কামলি আলা নবী দোয়া করতেন, আল্লাহ, রজব মাসটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? শাবান মাসটা হলো মুসলমান আল্লাহর গোলাম, শাবান মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, আর রমজান মাস হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার মাস। রমজান মাস হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে বেশি বেশি তওবা করবেন, রমজান মাসে বেশি বেশি আল্লাহর দরবারে যখন হাত তুলে দোয়া করবেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার মতো গুনাহগার আর পৃথিবীর মধ্যে কেউ নাই। ও মুসলমান ভাইজান আমার, পৃথিবীর মধ্যে আমার মতো গুনাহগার কোনো বান্দা নাই। এই রমজান মাসের ওসিলায়, রজব এবং শাবান মাসের ওসিলায় আমার জীবনের গুনাহ আপনার নবীর ওসিলায় মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করে, সকলে বলুন আমিন। রানী 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 আজানের পর আবার আলোচনা হবে। আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করে দেন, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়ায় দেন। মুসলমান আল্লাহর গোলাম, এই রজব এবং শাবান মাসে যে বেশি বেশি আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামত বাড়াইয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আল্লাহর কাছে বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিছুক্ষণের মধ্যেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার কামলিয়ানা নবী আমার সাথে দেখা করার জন্য আসবে। যাও গো যাও, তুমি যাও। আসার পথে আমার নবীর সাথে যদি তোমার যদি দিদার হয়ে যায়, তোমার যদি দেখা হয়ে যায়, আমি আল্লাহ দেখা হয়ে যাবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা তুমি যদি দিতে চাও, ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কোনো ব্যক্তি যদি ভালোবাসা দিতে চায়, সে ব্যক্তি সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ভালোবাসা দিতে পারে, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। কেননা মুসলমান আল্লাহর গোলাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয় হজের সময়, বিদায় যখন হজ হয়ে গেল, রাসূলের হজের সময় নামাজের ব্যাপারে এত সুন্দর সুন্দর আলোচনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যার মধ্যে নামাজ আছে তার মধ্যে কবর হয়ে যাবে জাহান্নামের বাগান, জান্নাতের বাগান হয়ে যাবে। বাইনাল আবদিতু কুমুরা তারকুস সালাত, যার মধ্যে সালাত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আর যার মধ্যে নামাজ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের নাজ নিয়ামত বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করার মতো তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। যারা বাহিরে ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে সকলে নামাজের জন্য প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আমাদের যথা টাইমে ইশারের নামাজ শুরু হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।